ভাই, আপনি কি জানেন আপনার সবচেয়ে কাছের মানুষগুলো যারা আপনাকে ভালোবাসে বলে দাবি করে তারাই হয়তো প্রতিদিন আপনার জীবনটাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এবং সবচেয়ে ভয়ের কথা কি জানেন, আপনি সেটা টেরও পাচ্ছেন না। আজকের এই ভিডিওটা অনেকে দেখতে পারবেন না, কারণ এটা সত্যি, এবং সত্যি কথা সবসময় একটু কষ্ট দেয়। কিন্তু যদি আপনার জীবনে সত্যিই কিছু একটা চেঞ্জ করতে চান, তাহলে একটু মনোযোগ দিন, কারণ এই ভিডিওটা আপনার জন্য। ভাই, একটা দৃশ্য কল্পনা করেন। বিকেল 4টা, গ্রামের চায়ের দোকান। বেঞ্চিতে 4-5 জন ছেলে বসে আছে, চা খাচ্ছে, সিগারেট টানছে, কথা বলছে। কি নিয়ে? রাজনীতি, পাশের বাড়ির মেয়ে, ক্রিকেট ম্যাচ, কোন সিনেমা ভালো। আর সবার শেষে, আরে এই দেশে কিছু হওয়ার নাই। এই দৃশ্যটা চেনা লাগছে? অবশ্যই লাগছে, কারণ বাংলাদেশের প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রতিটা পাড়ায় এই চায়ের দোকানটা আছে। এবং এই চায়ের দোকানে প্রতিদিন হাজার হাজার তরুণের স্বপ্ন মরে যাচ্ছে। কিন্তু আসল সমস্যাটা এখনো বলিনি। আসল সমস্যা হলো, এই দোকানে বসে থাকা ছেলেগুলো জানেই না তারা আসলে একে অপরকে ডুবিয়ে দিচ্ছে। এবার আমি আপনাকে একটা গল্প বলব। এটা কোনো বানানো গল্প না, এটা বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলের গল্প। শুধু নামটা দিয়েছি শিহাব। শিহাবের বাড়ি কুমিল্লার একটা ছোট্ট গ্রামে। বাবা কৃষক, মা গৃহিণী। 3 ভাই বোনের মধ্যে শিহাব সবচেয়ে বড়। শিহাবের বাবার একটাই স্বপ্ন ছিল, আমার শিহাব একদিন বড় হবে। শিহাব পড়াশোনায় খারাপ ছিল না। এসএসসিতে জিপিএ 4.5, এইচএসসিতে 4.25। ছোটবেলায় বলতো আমি ইঞ্জিনিয়ার হব। তার মা খুশি হয়ে বলতেন আমার ছেলে একদিন বড় হবে। কিন্তু তারপর কি হলো? 3 কলেজে ভর্তি হলো, আর সেখানেই তার জীবনের সবচেয়ে বড় ভুলটা হলো। সে বন্ধু পেল, রাকিব, সুমন আর জুয়েল। মনে হচ্ছে কি ভালো কথা? না ভাই, এটাই শেষের শুরু। রাকিব সারাদিন আড্ডা দেয়। সুমন বলে পড়াশোনায় কি হয়, চাকরি পাবি না। জুয়েল বলে দোস্ত এনজয় কর, জীবন একটাই। আর শিহাব ভাবল ইয়ার কি না, এরা তো সত্যিই বলছে। এখানেই 90% মানুষ ভুল করে। তারা ভাবে বন্ধুর কথা মানে ভালো কথা, বন্ধু মানেই বিশ্বাস্ত। কিন্তু ভাই, একটা ভুল মানুষের সাথে বন্ধুত্ব একটা ভুল পথে হাঁটার চেয়েও বেশি ক্ষতিকর। দিন গেল, মাস গেল, শিহাব পড়াশোনা ছেড়ে দিল না, কিন্তু পড়াও হলো না। প্রতিদিন বিকেলে চায়ের দোকান, রাতে ইউটিউবে র্যান্ডম ভিডিও, সকালে উঠতে দেরি। একটু একটু করে সে যে মানুষ হতে চেয়েছিল, সেই মানুষটা হারিয়ে যেতে লাগলো। আর সবচেয়ে ভয়ের কথা, সে টেরও পেল না, কারণ তার চারপাশের সবাই একই করছে। যখন সবাই দৌড়ায় না, তখন দাঁড়িয়ে থাকাটাকে নর্মাল মনে হয়। ভাই, এটাই সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। যখন আপনার এনভায়রনমেন্টটাই রং হয়, তখন রংটা রাইট মনে হতে শুরু করে। কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস অংশটা এখন আসছে। ভাই, একটু থামেন। আমি আপনাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করছি না, কিন্তু একটা সত্যি কথা বলছি। আমেরিকার একজন বিখ্যাত মানুষ বলেছিলেন, আপনি যে 5 জনের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, আপনি তাদেরই গড়। এটা বুঝলেন? আপনি যদি 5 জন আলসে মানুষের সাথে থাকেন, আপনিও আলসে হবেন। আপনি যদি 5 জন স্বপ্নহীন মানুষের সাথে থাকেন, আপনার স্বপ্নও মরে যাবে। আপনি যদি 5 জন অভিযোগকারীর সাথে থাকেন, আপনিও জীবনকে দোষ দিতে শুরু করবেন। গ্রামের একটা উদাহরণ দিই। একটা পচা আম যদি ভালো আমের ঝুড়িতে রাখেন, কি হয়? সব আম পচে যায়। একটা ভালো আম কিন্তু পচা আমকে ভালো করতে পারে না। আপনার জীবনেও একই ঘটনা ঘটছে, এবং এই জায়গাটা মিস করলে পুরো ভিডিও মিস করবেন। 5 ধরনের বন্ধু যারা আপনাকে গরিব বানাচ্ছে। এখন আমি আপনাকে বলবো 5 ধরনের বন্ধু যারা আপনার জীবনকে ধীরে ধীরে ধ্বংস করছে। দেখেন আপনার জীবনে এরা কেউ আছে কিনা। বন্ধু নম্বর 1, ভাই, সময় আছে বলা বন্ধু। এই বন্ধু সবসময় বলবে, আরে দোস্ত, তারা কিসের, সময় আছে তো, পরে পড়বি, পরে করবি। এত ভাবিস কেন, রিল্যাক্স কর। ভাই, এই কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এই পরে কখনো আসে না। আর যখন বুঝবেন সময় চলে গেছে, তখন আর কিচ্ছু করার থাকে না। শিহাবও একই শুনেছিল, আরে শিহাব, সময় আছে। আজ শিহাবের বয়স 28, কোনো চাকরি নেই, কোনো স্কিল নেই, বাবা অসুস্থ, আর সময় চলে গেছে ভাই। বন্ধু নম্বর 2, তুই পারবি না বলা বন্ধু। এই বন্ধু একটু আলাদা। সে সরাসরি বলে না তুই পারবি না, সে বলে আরে ওটা কি এত সহজ নাকি, ওরকম কত মানুষ চেষ্টা করছে, পারছে, তুই কি ওদের চেয়ে বেশি স্মার্ট। এই কথাগুলো শুনলে কি হয়? আপনার ভেতরে যে বিশ্বাসটা ছিল, সেটা একটু একটু করে মরে যায়। ভাই, সত্যি করে বলেন, আপনার জীবনে কি এমন কেউ আছে যে কখনো আপনাকে এনকারেজ করেনি, বরং প্রতিটা স্বপ্নে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে? তাহলে সাবধান। বন্ধু নম্বর 3, টাকা খরচ করানো বন্ধু। এই বন্ধু সবচেয়ে ভালো বন্ধু মনে হয়, কারণ সে সবসময় বলে চল ঘুরতে যাই, চল খাই,
আরে টাকা কি নিয়ে যাবি? ভাই 1 কাপ চা 10 টাকা, প্রতিদিন 2 কাপ 20 টাকা, মাসে 600 টাকা, বছরে 7,200 টাকা শুধু চায়ে। এটার সাথে যদি রিক্সা, সিগারেট, আড্ডার খরচ যোগ করেন, ভাই আপনি প্রতি বছর কত টাকা শুধু বন্ধুদের সাথে এনজয় করতে নষ্ট করছেন? এই টাকা দিয়ে কি কোনো স্কিল শেখা যেত না? যেত, কিন্তু এই বন্ধু সেটা বলেন। বন্ধু নম্বর 4, সবকিছুতে অভিযোগ করা বন্ধু। এই বন্ধু সবকিছুতে অভিযোগ করে, এই দেশে কিছু হওয়ার নাই, সব চাকরিতে ঘুষ লাগে, আমরা গরিব, আমাদের কিছু হবে না, সরকার ভালো না, সিস্টেম খারাপ। ভাই এই কথাগুলো হয়তো একটু সত্যি, কিন্তু এই কথাগুলো শুনতে শুনতে আপনার মনেও একটা বিশ্বাস তৈরি হয়, আমিও কিছু করতে পারবো না। এবং একবার যদি এই বিশ্বাসটা মনে ঢুকে যায়, তাহলে সত্যি আর কিছু হয় না। এটাই সবচেয়ে বড় ফাঁদ, এখানেই জীবন চেঞ্জ হয় ভাই। বন্ধু নম্বর 5, তুই বদলে গেছিস বলা বন্ধু। এই বন্ধু সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই বন্ধু তখনই আসে যখন আপনি সত্যিই কিছু করার চেষ্টা শুরু করেন। আপনি হয়তো বললেন, ভাই আমি এখন থেকে কম আড্ডা দেব, একটা স্কিল শিখব। আর সে বলবে, কি হলো তোর, বদলে গেছিস, আমাদের সাথে মিশিস না আর, টাকার গরম হয়েছে নাকি? ভাই এই কথাগুলো শুনলে কি হয়, আপনার ভেতরে গিল্টি ফিলিং আসে, মনে হয় আমি কি ভুল করছি, আর অনেকেই তখন পিছিয়ে যায়। কিন্তু সত্যি কথা হলো, যে মানুষটা আপনার প্রগ্রেস দেখে অস্বস্তি বোধ করে, সে কখনো আপনার সত্যিকারের বন্ধু ছিল না। ভাই এখন একটু থামেন, আমি চাই আপনি এখন আমার কথা না শুনে নিজের কথা ভাবুন। আপনার বয়স এখন কত? 18, 22, 26, 30? ভাবুন গত 3 বছরে আপনি কি অর্জন করেছেন? নতুন কোনো স্কিল, নতুন কোনো জ্ঞান, কোনো সঞ্চয়, কোনো পরিকল্পনা, নাকি শুধু চায়ের দোকান, আড্ডা, মোবাইল, ঘুম? ভাই আমি জাজ করছি না, আমি জিজ্ঞেস করছি, কারণ আমি জানি এই প্রশ্নের উত্তর অনেকের কাছেই নেই। আর সেই উত্তর না থাকার পেছনে আপনার এনভায়রনমেন্ট, আপনার সার্কেল বিশাল একটা ভূমিকা রেখেছে। ভাবুন আপনার বাবার কথা, যে মানুষটা ভোরবেলা উঠে কাজে যায়, রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে, শুধু যাতে আপনি ভালো থাকেন। সেই মানুষটার কি স্বপ্ন নেই তার ছেলে একদিন কিছু একটা হবে? আছে ভাই। আর আপনি সেই স্বপ্নটা নিয়ে চায়ের দোকানে বসে আছেন। শিহাবের কথায় ফিরে আসি। শিহাবের বয়স যখন 28, তখন একদিন তার বাবা হাসপাতালে ভর্তি হলেন। ডাক্তার বললেন চিকিৎসা লাগবে, টাকা লাগবে। শিহাব টাকা খুঁজতে গেল, কোথাও নেই। সে বন্ধুদের কাছে গেল। রাকিব বলল, দোস্ত এখন আমার কাছেও নেই। সুমন ফোন ধরল না। জুয়েল বলল, কি করব, আমিও তো কষ্টে আছি। সেই রাতে শিহাব প্রথমবার বুঝল যে বন্ধুদের জন্য সে তার স্বপ্ন বিসর্জন দিয়েছিল, তারা আসলে কেউ ছিল না। সেই রাতেই শিহাব সিদ্ধান্ত নিল, আর না। শিহাব ইউটিউব দেখা শুরু করলো স্কিল শেখার জন্য, গ্রাফিক ডিজাইন, ছোট ছোট কাজ। প্রথম মাসে আয় 2000 টাকা, প্রথম মাসে আয় 2000 টাকা, দ্বিতীয় মাসে 5000, 6 মাস পরে 15,000। কেউ তাকে সাহায্য করেনি, বরং অনেকেই বলেছিল এতে কিছু হয় না, কিন্তু শিহাব থামেনি। ভাই এখন আমি আপনাকে বলবো কি করবেন, শুধু কয়েকটা কথা। 1, আপনার সার্কেলটা দেখুন। আপনার সবচেয়ে কাছের 5 জনের কথা ভাবুন, তারা কি এগিয়ে যাচ্ছে নাকি আটকে আছে? যদি সবাই আটকে থাকে, আপনিও আটকে যাবেন। 2, সবাইকে কাট করতে হবে না, কিন্তু সময় কমিয়ে দিন। আড্ডায় যান, কিন্তু 2 ঘন্টার বদলে আধা ঘন্টা, তারপর নিজের কাজে ফিরুন। 3, আপনার গোলটা লুকিয়ে রাখুন, সবাইকে বলার দরকার নেই আপনি কি করতে চান, কারণ যে বিশ্বাস করে না সে ঠান্ডা করে দেবে। 4, একটা স্কিল শুরু করুন, আজ না এখনই। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কৃষি ব্যবসা, অনলাইন কাজ, যে কোনো একটা শুধু শুরু করুন। 5, যে মানুষগুলো এগিয়ে যাচ্ছে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন, সরাসরি না হলেও তাদের ভিডিও দেখুন, তাদের গল্প পড়ুন, তাদের চিন্তা আপনার মাথায় ঢুকুক। ভাই একটা শেষ কথা, জীবনে 2 ধরনের মানুষ আছে। 1, যারা বলে হবে না। 2, যারা বলে হবে। আপনি কোন দলে আছেন সেটা অনেকটাই নির্ধারণ করে দেয় আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন। আজকে এই মুহূর্তে যদি আপনার মনে হয় আপনার সার্কেলটা ঠিক নেই, তাহলে সেটা বদলানোর সময় এসেছে। আপনার বাবা মা যখন ঘুমিয়ে থাকেন, তারা স্বপ্ন দেখেন তাদের ছেলে একদিন ভালো থাকবে। সেই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব আপনার, শুধু আপনার। শিহাব পেরেছে, আপনিও পারবেন, কিন্তু সেটার জন্য আগে সিদ্ধান্ত নিতে হবে, আজই, এখনই। ভাই সত্যি করে বলেন, আপনার জীবনে কি এমন কোনো রং সার্কেল আছে? কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, চেঞ্জ, যদি আজ থেকে বদলাতে চান। আর যদি মনে করেন এই ভিডিওটা আপনার কোনো বন্ধুর কাজে আসবে, তাহলে এখনই শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দেবে। ভাই নিজের যত্ন নেন, নিজের স্বপ্নের যত্ন নেন, কারণ এই জীবন একটাই। ভাই যদি এই ভিডিওতে একটুও কিছু ফিল করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে প্রতি সপ্তাহে আসবে এমন সব সত্যি কথা
যেটা হয়তো আপনার জীবনটাকে সত্যিই বদলে দিতে পারে। বেল আইকনটা প্রেস করুন যাতে কোনো ভিডিও মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।